আজকে আমরা এমন একটা দারুণ ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো যেটা শুধু আমাদের দিন নয়, আমাদের জীবনটাকেও নতুন করে সাজাতে সাহায্য করতে পারে। ব্যাপারটা ভাবুন তো, এই পৃথিবীতে সবার জন্য দিনটা শুরু হয় কিন্তু একই জিনিস দিয়ে, ২৪ ঘন্টা। কিন্তু এই ২৪ ঘন্টা থেকে যদি আমরা ঘুম আর দৈনন্দিন কাজগুলো যেমন খাওয়া দাওয়া বা রেডি হওয়া এগুলো বাদ দিই, তাহলে পুরো ছবিটাই কিন্তু একদম পাল্টে যায়। হাতে থাকে মাত্র ১৪ ঘন্টা, আর এই ১৪ ঘন্টাই হলো আসল সময়। এখানেই আমাদের জীবনটা কাটে, এখানেই আমরা নিজেদেরকে গড়ে তুলি। আচ্ছা, তাহলে এই বিষয়টাকে একটু গভীরে দেখা যাক। এই যে সময়, এটাকে কি আমরা শুধু একটা পণ্য হিসেবে দেখব নাকি জীবন হিসেবে? আর এটাই হলো আমাদের আজকের আলোচনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। মূল আইডিয়াটা হলো ২ ঘন্টা সময় নষ্ট করা মানে কিন্তু শুধু প্রোডাক্টিভিটি কমে যাওয়া নয়, এর মানে হলো জীবন থেকে ২ ঘন্টা হারিয়ে যাওয়া। এমন একটা সম্পদ যা কিন্তু টাকার মতো চাইলেই আবার আয় করা যায় না। তাহলে দেখুন, আসল ব্যাপারটা হলো আমাদের দেখার ভঙ্গিটা বদলানো। আমরা যে কাজটা করার সিদ্ধান্ত নিচ্ছি সেটা আসলে আমাদের জীবনেরই একটা বিনিয়োগ। বেশ, এখন একটা মজার ব্যাপার দেখা যাক। আমাদের মন কিন্তু এই সময়টাকে নিজের ভেতরে একটা টাইমলাইন হিসেবে সাজিয়ে নেয়, আর এই সাজানোর পদ্ধতির উপরই নির্ভর করে আমরা অতীতের কথা বেশি ভাবব নাকি ভবিষ্যতের দিকে মনোযোগ দেব। এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে গবেষণা বলছে মানুষ মূলত ২ ভাবে সময়টাকে মনের মধ্যে সাজায়। চলুন এই দুটো ধারণা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। একজন থ্রু টাইম মানুষ তার জীবনের ঘটনাগুলোকে অনেকটা সিনেমার রিলের মতো চোখের সামনে সাজানো দেখেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই যেন একবারে দেখতে পাওয়া যায়। বড় কিছু পরিকল্পনা করার জন্য বা পুরো ছবিটা বোঝার জন্য এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু দারুণ কাজের। আর অন্যদিকে একজন ইন টাইম ব্যক্তি, তিনি অনুভব করেন যেন তিনি সময়ের স্রোতে ভেসে চলেছেন। অতীতটা তার পেছনে আর ভবিষ্যৎটা সামনে। এই ধরনের মানুষেরা বর্তমান মুহূর্তে পুরোপুরি মনোযোগ দিতে পারেন, কিন্তু মাঝে মাঝে লম্বা সময়ের পরিকল্পনা করতে গিয়ে একটু সমস্যায় পড়েন। তবে কে কোন ধরনের টাইমলাইন ফলো করে সেটা বড় কথা নয়। আসল কথা হলো লক্ষ্যগুলোকে সবসময় চোখের সামনে রাখতে হবে। লক্ষ্য যদি একবার চোখের আড়াল হয়ে যায়, মন কিন্তু সেদিকে আর মনোযোগ দেবে না। তাই সেগুলোকে মানসিকভাবে টেনে এনে ভবিষ্যতের রাস্তায় রাখতে হবে। তো সময়ের মানসিক ম্যাপটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এটাকে আমরা প্রতিদিনের কাজে লাগাবো কী করে? আর এখানেই আসে একটা খুব পরিচিত জিনিস যেটা প্রায় ব্যর্থ হয়, আর সেটা হলো টাইম টেবিল। আমরা অনেকেই তো চেষ্টা করেছি, তাই না? একদম মিনিট ধরে ধরে রুটিন বানানো, কিন্তু শেষে গিয়ে দেখা যায় কিছুই হয় না। কারণ জীবন তো আর ঘড়ির কাঁটা ধরে চলে না। একটা কাজে একটু দেরি হলেই ব্যাস পুরো দিনের প্ল্যানটাই ঘেটে যায়। আর ঠিক এখানেই সমাধানটা লুকিয়ে আছে। আমাদের টাইম টেবিল থেকে সরে এসে ওয়ার্ক টেবিল পদ্ধতিতে যেতে হবে। দেখুন, টাইম টেবিল বলে সকাল ৯টায় এটা করো, কিন্তু ওয়ার্ক টেবিল কি বলে? ওটা বলে আজকে এই কাজগুলো শেষ করতেই হবে। ফোকাসটা কখন থেকে সরে গিয়ে কি এর ওপর চলে আসছে। আর এটাই অনেক বেশি বাস্তবসম্মত আর কাজের। একটা ওয়ার্ক টেবিল বানানো কিন্তু খুব সোজা, মাত্র ৩টা স্টেপ। আর সবচেয়ে ভালো হয় যদি কাজটা আগের রাতেই করে রাখা যায়। এতে শুধু ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়াতে হয় না, বরং আসল কাজের উপর মনোযোগ দেওয়া যায়। কিন্তু কাজের একটা লম্বা লিস্ট তো হয়ে গেল, এখন কোনটা আগে আর কোনটা পরে সেই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হবে? এখানেই কাজে আসে একটা পরিষ্কার প্রায়োরিটি ম্যাট্রিক্স। খুব সহজ, কাজগুলোকে মোট ৪টা ভাগে ভাগ করে নিতে হবে। ১ নম্বরে থাকবে সেই কাজগুলো যেগুলো জরুরি আবার গুরুত্বপূর্ণ, এখনই করতে হবে। এরপর আসবে শুধু জরুরি কাজ, তারপর শুধু গুরুত্বপূর্ণ কাজ, আর শেষে বাকি সব। তবে এখানে একটা খুব জরুরি জিনিস মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এই ক্যাটেগরির কাজগুলোকে একদমই অবহেলা করা যাবে না। যেমন ধরুন রোজ ব্যায়াম করা বা নতুন কিছু শেখা বা ভবিষ্যতের জন্য প্ল্যান করা। এই কাজগুলোই কিন্তু ভবিষ্যতের বড় সমস্যাগুলোকে আসতে দেয় না। আজ যদি এগুলোকে অবহেলা করা হয়, একদিন এগুলোই বড়সড় জরুরি সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে দেখুন, এই সব কিছুকে যদি আমরা একসাথে মিলাই, তাহলে আমাদের সবচেয়ে দামি সম্পদ আমাদের জীবনটাকে ঠিকভাবে চালানোর জন্য একটা দারুণ শক্তিশালী সিস্টেম তৈরি হয়ে যায়। আসলে
পুরো ব্যাপারটা হলো শুধু সময় ম্যানেজ করা নয়, বরং জীবনটাকে সক্রিয়ভাবে বিনিয়োগ করা। এটা একটা বিরাট বড় দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তো এই প্রশ্নটাই না হয় আজকের আলোচনার শেষে ভাবার জন্য রইল। আগামী দিনের পরিকল্পনা করার সময় এটা আমাদের ভাবাতে পারে।